নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যুবশক্তি প্রকল্প ফর্ম ফিল আপ 2026। এই যুবশক্তি প্রকল্প নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো বা কমেন্টগুলো তোমরা করো, প্রত্যেকটার উত্তর তোমরা এই ভিডিওতে পেতে চলছো। যাদের নাম যুবসাথী প্রকল্পে ছিল বা আছে, যারা বিগত সরকারের যে প্রকল্প ছিল যুবসাথী, যেখানে 1,500 টাকা করে দেওয়া হয়েছিল, সেই প্রকল্পে যাদের নাম আছে তারা কি প্রত্যেকে যুবশক্তি প্রকল্পের জন্য যোগ্য বা তারা কি টাকা পাবে? না, সবাই কিন্তু টাকা পাবে না। তবে কারা কারা টাকা পাবে, যে কোয়ারিজগুলো তোমরা করে থাকো, প্রত্যেকটা তথ্য তোমরা A to Z জানবে এবং কারা কারা টাকা পাবে না সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা জানবে। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যারা যুক্ত ছিল তাদের টাকা জুনের 1 তারিখ থেকে দেওয়া শুরু হচ্ছে। তবে যুবশক্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা তোমরা জানতে পারবে। এবং যুবসাথীতে যাদের নাম ছিল তাদের কি আবারও নতুন করে আবেদন করতে হবে কি না, এবং যারা যুবসাথীতে অ্যাপ্লাই করার পরেও টাকা পায়নি তারা কি করবে, এবং যারা যুবসাথীতে অ্যাপ্লাইই করেনি তাদের ক্ষেত্রে কি করণীয়, প্রত্যেকটা বিষয় A to Z জানবে। প্রায় তোমরা প্রত্যেকেই জানো যে যুবসাথী প্রকল্প যেখানে খুব তাড়াহুড়োর মাধ্যমে কমপ্লিট হয়েছে 1 মাসের মধ্যে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক যোগ্য প্রার্থীরাও কিন্তু টাকা পায়নি। যারা যোগ্য পাওয়ার তারা কিন্তু টাকা পায়নি, এবং এমনও অনেক প্রার্থী আছে যারা যোগ্য নয়, অর্থাৎ তারা মাধ্যমিক পাশ করেনি বা তাদের বয়স 21-এর কম বা 40-এর বেশি, বা তারা এই রাজ্যের বাসিন্দা না, এবং অনেকেরই সঠিক ডকুমেন্ট নেই, তারপরে কিন্তু টাকা পেয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যুবশক্তি প্রকল্পের জন্য কি কি তোমাদের ক্রাইটেরিয়া থাকবে, কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, এবং কবে থেকে টাকা আসবে, প্রত্যেকটা বিষয়ে যে সমস্ত কোয়ারিজগুলো করে থাকো প্রত্যেকটা তথ্য তোমরা A to Z এই ভিডিওতে পাবে। দেখো, প্রথমে জানাচ্ছি এখানে কারা কারা যোগ্য। এখানে যোগ্য অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখেছি ভিন্ন রাজ্যের বহু প্রার্থী কিন্তু এখান থেকে টাকা পেয়েছে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। অনেকেই আছে যারা মাধ্যমিক পাসই করেনি, তারপরে অ্যাপ্লাই করার পরে কিন্তু টাকা পেয়েছে। আর প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে। প্রার্থী কোনো চাকরির সাথে যুক্ত থাকলে সেই প্রার্থী কিন্তু এখান থেকে সুবিধা পাবে না, অর্থাৎ মাসে যে 3,000 টাকা করে সেটা কিন্তু পাবে না। তো প্রার্থীকে বেকার হতে হবে এবং বার্ষিক আয় অবশ্যই ন্যূনতম থাকতে হবে। অনেক প্রার্থী আছে যারা চাকরি করে না ঠিকই, কিন্তু তাদের বার্ষিক আয় অনেক বেশি, তারা কিন্তু এখানে সুযোগ পাবে না। পাশাপাশি সঠিক নথিপত্র থাকতে হবে, যেমন বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে, সেটার প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড থাকতে হবে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মার্কশিট, পাশাপাশি তোমাদের আধার কার্ড, ভোটার আই কার্ড, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে যোগ্য। পাশাপাশি আধারের সাথে ডিবিটি থাকতে হবে। দেখা গেলো প্রত্যেকটা ডকুমেন্ট ঠিক আছে, তবে তোমাদের আধারের সাথে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড নেই, সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরেও অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু তোমরা টাকা পাবে না। তো চেক আউট করে নেবে। আর যুবসাথীতে যারা অ্যাপ্লাই করেছো, কোন অ্যাকাউন্ট দিয়েছো সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। সেই অ্যাকাউন্ট তোমাদের আধারের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা একবার দেখে নেবে। এই ডিবিটি নিয়ে অনেক ভিডিও করা আছে, একবার অবশ্যই দেখে নেবে কী করে চেক আউট করবে, এবং ডিবিটি লিঙ্ক কী করে করবে, এবং ব্যাংক কী করে পরিবর্তন করবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও করা আছে, একবার অবশ্যই তোমরা দেখে নেবে। আবেদন কী করে করবে সেটা দেখে নাও। দেখো, যারা যুবসাথী প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত, যারা 1,500 টাকা করে প্রতি মাসে পেয়েছো, তাদের ক্ষেত্রে নতুন করে আর আবেদন করতে হবে না। তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। যাদের নাম আছে তারা কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে পাবে। তবে প্রত্যেকটা ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের সঠিক থাকতে হবে। তোমাদের বয়স থেকে শুরু করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্ট প্রত্যেকটাই ঠিক থাকতে হবে, তারপরেই কিন্তু তোমরা টাকা পাবে। যুবসাথী প্রকল্প যেটা বাস্তবায়ন হয়েছিল 1 মাসের মধ্যে, খুব তাড়াহুড়োর মাধ্যমে সম্পন্ন হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করেছে, ভুয়ো অ্যাপ্লাই জমা পড়েছে। তো সেই সমস্ত ভুয়ো প্রার্থীগুলো যারা ভুয়ো অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু টাকা পাবে না। অর্থাৎ তারা যুবসাথীতে পেয়েছে তার মানে এটা নয় যে তারা যুবশক্তিতে পাবে না। এখানে কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরেই টাকা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা ডিটেলস ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তবেই কিন্তু এখানে তোমাদের নামটা অ্যাপ্রুভ হবে। অর্থাৎ যাদের যুবসাথীর প্রকল্পের সাথে যুক্ত আছে, যাদের সব কিছু ঠিকঠাক আছে, তারাই কিন্তু এখানে টাকা পাবে। এবং যাদের যুবসাথীতে নাম নেই, অর্থাৎ তারা অ্যাপ্লাই করেনি, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এবং যারা অ্যাপ্লাই করার পরও টাকা পায়নি তাদের ক্ষেত্রে কি করতে হবে। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডারে একটি পোর্টাল চালু হয়েছে যেখানে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি যুবশক্তির একটি পোর্টাল চালু হবে যেখানে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। যদি তোমরা অ্যাপ্লাই করেছো, সব কিছু ঠিকঠাক থাকার পরেও টাকা পাওনি, সেটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। আর যদি অ্যাকসেপ্ট না হয় সেক্ষেত্রে তোমাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এবং যারা অ্যাপ্লাই করেনি, প্রথমবার অ্যাপ্লাই করতে চাও, তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটার কিন্তু অফিসিয়াল পোর্টাল বা অ্যাপ্লাই লিঙ্ক খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে।
তো যাদের যুবসাথীতে নাম আছে, সব কিছু ঠিকঠাক আছে, তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। এবং যারা অ্যাপ্লাই করার পরও টাকা পায়নি তাদের একটু ওয়েট করতে হবে। যখন অফিসিয়াল পোর্টালটা ওপেন হবে তখন তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। যদি সেখানে অ্যাপ্রুভ না থাকে সেক্ষেত্রে তোমাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। এবং যারা অ্যাপ্লাই করেনি এর আগে যুবসাথীতে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আবেদন দেখো কবে থেকে স্টার্ট হবে সেটার কিন্তু নির্দিষ্ট কোনো ডেট অফিসিয়ালি জানানো হয়নি। তো খুব তাড়াতাড়ি কিন্তু সেটা হয়ে যাবে। আর ডিবিটি অবশ্যই চেক আউট করে নেবে। ডিবিটি আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, ডিবিটি না থাকলে কিন্তু তোমরা টাকা পাবে না। অনেকের ডিবিটি নেই বা ডিবিটি যদিও আছে অন্য কোনো ব্যাংকে, তো অবশ্যই তোমার ব্যাঙ্কগুলো দেখে নেবে যে কোন ব্যাংকে ডিবিটি করা আছে। যে ব্যাংকটা ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট তোমার কাছে আছে কি না সেটা কিন্তু চেক আউট করে নেবে। প্রচুর সংখ্যক প্রার্থী যুবসাথীতে কিন্তু এই হয়রানির শিকার হয়েছে। তো এগুলো তোমাদের আগে থেকে করে নিতে হবে। তো কবে থেকে টাকা পাবে তার আগে তোমাদের জানতে হবে, যেটা আমি একটু আগে জানিয়ে দিলাম, যে তোমাদের ডেটাগুলো অ্যানালাইজ করা হবে এবং ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পরে যদি যোগ্য হও সেক্ষেত্রে তোমাদের নাম নতুন প্রকল্পে যুবশক্তিতে তোমাদের নাম নথিভুক্ত হবে। অর্থাৎ যুবসাথী থেকে যুবশক্তিতে তোমাদের নাম নথিভুক্ত হবে যদি প্রত্যেকটা তথ্য ডিটেলস ডকুমেন্ট ঠিকঠাক থাকে তবেই। প্রচুর সংখ্যক ভুয়ো প্রার্থী আছে, সেই নামগুলো বাদ পড়ে যাবে। যারা যুবসাথীতে সুবিধা নিয়েছিল, যারা ভুয়ো ডকুমেন্ট বা ভুয়ো ডিটেলস দিয়ে টাকা পেয়েছে তাদের নাম বাদ পড়ে যাবে। এবং অবশিষ্ট যারা যোগ্য তারাই কিন্তু এখানে সুযোগগুলো পাবে। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন পোর্টাল ওপেন হবে। এবং এই ভেরিফিকেশন এবং অ্যানালাইজ কমপ্লিট হওয়ার পরে তোমাদের স্ট্যাটাস চেক করার একটি পোর্টাল দেওয়া হবে। সেখান থেকে তোমাদের চেক করতে হবে বা চেক করতে পারবে। এই প্রত্যেকটা প্রসেসগুলো কমপ্লিট হওয়ার পরেই তোমাদের টাকা দেওয়া হবে। বোঝা গেল? তো অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে ছিল তারা জুনের 1 তারিখ থেকে টাকা পাচ্ছে এবং অলরেডি তাদের অফিসিয়াল পোর্টাল চালু হয়ে গেছে স্ট্যাটাস চেক করার। তো যুবশক্তি নিয়ে কিন্তু সে ধরনের কোনো আপডেট জানানো হয়নি যে কবে থেকে টাকা দেওয়া হবে। তবে এই বিষয়গুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমরা টাকা পাবে। জুনের মধ্যে টাকা না পেলে জুলাই থেকে তোমাদের টাকা দেওয়া শুরু হতে পারে। তো জুনের মধ্যে যদি না হয়, আমি এটা আমার তরফ থেকে জানাচ্ছি, এমন কোনো আপডেট কিন্তু জানানো হয়নি। তো বর্তমানে যে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে, 1 তারিখ থেকে টাকা পাচ্ছে। এবং যুবশক্তির যে ডেটা অ্যানালাইজ এবং ভেরিফিকেশন যেটা চলছে, জুনের মধ্যে টাকা না আসলে তোমরা জুলাইয়ের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট আসেনি। তো তোমাদের ওয়েট করতে হবে। এবং যখন নতুন কোনো পোর্টাল বা নতুন কোনো আপডেট আসবে আমি সবার আগে শেয়ার করব তথ্যগুলো। তো আশা করা যাচ্ছে যাদের নাম যুবসাথীতে আছে তাদের নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে। যারা অলরেডি অ্যাপ্লাই করার পর টাকা পায়নি তাদের ওয়েট করতে হবে পোর্টালের জন্য। পোর্টাল ওপেন হলেই স্ট্যাটাস চেক করে তোমাদের আবেদন করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আবেদন করার প্রয়োজন নেই। যদি সেখানে রিজেক্টেড থাকে সেক্ষেত্রে আবেদন করতে হবে। এবং যারা এর আগে অ্যাপ্লাই করেনি তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি পোর্টাল চালু হবে এবং এই যে স্কিম সেটার কিন্তু অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যদি কোনো আপডেট আসে সবার আগে আমি ভিডিও করে জানাবো। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং ডিবিটি লিঙ্ক নিয়ে যাদের সমস্যা অবশ্যই তোমরা প্লেলিস্ট চেক করবে, যেখানে প্রচুর সংখ্যক ভিডিওতে প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানানো হয়েছে। চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে ডিবিটি চেক করতে পারবে বা ডিবিটি লিঙ্ক করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।